জয়গুরু বামদেব। আজকে আসছি রাহু কেতুর সংমিশ্রণ বা রাহু কেতুর যে স্থান পরিবর্তন করছে, এটি কিন্তু সর্বস্ব রাশি নিয়ে কিন্তু আলোচনা থাকবে। এই রাহু কেতুর যে স্থান পরিবর্তন অনুযায়ী কোন কোন রাশি কি কি ফল পেতে পারেন বা পাবেন, কারণ 17ই মে রাহু এবং কেতু কিন্তু স্থান পরিবর্তন করছে 18 বছর পর। এই 18 বছর পর সে কিন্তু সিংহ রাশির ঘরে কেতু গমন করছে এবং রাহু কিন্তু কুম্ভ রাশির ঘরে রাহু 18 বছর পর সে স্থান পরিবর্তন করছে বা আসছে, প্রবেশ করছে। কেতুও তাই সিংহ রাশির ঘরে আসছে 18 বছর পর। তার এই কেতু আর রাহু কিন্তু এক একটা ঘরে রয়েছে 1.5 বছর করে, 18 মাস। এই 18 মাস করে থাকার দরুন বা 18 বছর পর আপনার ক্ষেত্রে যে ট্রানজিট বা আপনার রাশি হতে পারে, লগ্ন হতে পারে। এই সিংহ রাশিতে প্রবেশ করছে কেতু, কুম্ভের আবার কুম্ভ রাশিতে প্রবেশ করছে কেতু। এই সংমিশ্রণে কি কি আপনি ফলস্বরূপ পেতে পারেন বা কি কি ফল আপনি পাবেন, এই সব কটা রাশি নিয়ে কথা বলবো। রাহু মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন, এই 12টি রাশি নিয়ে কিন্তু আজকে আলোচনা থাকবে। এই ভিডিওটা অনেকটা বড় হতে পারে, সঙ্গে কিন্তু থাকতে হবে, স্কিপ করবেন না। এই রাহু আর ক্যারেক্টার কি, রাহু কেতুর এদের ক্যারেক্টার কি হতে পারে, রাহু কেতুর কি ফলস্বরূপ দিতে পারে, এই রাহুর কি ক্যারেক্টার, রাহু কি প্ল্যানেট, সে কি করতে পারে, সে কি চায়, বা রাহুর অস্তিত্বটাই বাকি বা কেতুর অস্তিত্বই বাকি। এই রাহু লগ্নে থাকলে কি হয়, এই দ্বিতীয় থাকলে কি হয়, তৃতীয় থাকলে কি হয়, চতুর্থে থাকলে কি হয়, পঞ্চমী কি হয়, ষষ্ঠে কি হয়, সপ্তমী কি হয়, অষ্টমী বা কি হয়, নবমী কি হয়, দশমী কি হয়, একাদশী বা কি হয়, একাদশী কি হয়, দ্বাদশী বা কি হয়, কেতুর সেই কানেকশন। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সঙ্গে থাকতে হবে, সব রাশি নিয়েই বলবো, একটাও কিন্তু বাদ দেবো না। হয়তো পরপর বলবো না, হয়তো মাঝে কর্কট আসতে পারে, বৃষ আসতে পারে, আবার সিংহ আসতে পারে, কুম্ভ আসতে পারে, এগুলো আসতে পারে। এই কেতু রাহু সংমিশ্রণে অনুযায়ী আপনাকে দেখতে হবে আপনার জন্মচারের নক্ষত্র কি রয়েছে, যে যে রাশির নক্ষত্র রয়েছে সেগুলো দেখতে হবে। অশ্বিনী থেকে একদম কৃত্তিকা রেবতী পর্যন্ত, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শোভনা, এই শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই যে 27টি নক্ষত্র যে কানেকশন অনুযায়ী রাহু কেতুর কম্বিনেশনে কি কি ফল পেতে পারেন, এই রাহু কি দিতে পারে, রাহু কি দেয়, রাহু প্ল্যানেটটা কি। রাহু হচ্ছে মানুষকে প্রচুর একটা নেশার মধ্যে, ঘোরের মধ্যে রাখে। সে কিন্তু প্রচুর ফোকাস দেয়, সে কিন্তু সবাইকে তুলে ধরবার একটা ফোকাস করে। সে কিন্তু আবার যেভাবে থাকবে সেইভাবেই কিন্তু একটা কারকতা কিন্তু বৃদ্ধি করে। রাহু হচ্ছে খালি দাও ফিরা, খালি ভোগ করবো, তৃপ্তি কিন্তু হচ্ছে না, সব কিছু ভোগের কানেকশন হচ্ছে রাহু। রাহু ছাড়া কিন্তু কোনো রকম ভোগ করা যায় না, বা ভোগ করতেও আপনি কিন্তু পারবেন না। যে কোনো রিল্যাক্স বলুন, সে আপনি মদ্যপানী হন, নেশাগ্রস্তই হয়ে যান, বা হয়তো আপনি বাজে নেশার সাথে হয়তো যুক্ত রয়েছেন, বা অবৈধ রিলেশন বলুন, এই রাহু কিন্তু ভোগ ন্যায় নীতিপরায়ণ। সে কিন্তু অমৃত পান করেছিল বলে রাহুর কিন্তু গলা কিন্তু জীবিত, কেতুর কিন্তু ধর কিন্তু মৃত। এই রাহু কিন্তু সব সময় দেখবেন ফোকাস করায়, কোনো কিছু পেটে কথা একদম থাকে না, কারণ রাহুর তো পেট নেই, যা খাবে সে উগড়ে দেবে, তার তো পীড়া। এই রাহু দেখবেন নেগেটিভ থাকবে, এরা দেখবেন খুব মদ্যপান করে, এই জুয়া খেলে, শেয়ার মার্কেট, ঘোড়ার একটা রেস, এই টিকিট কাটা নেশা, বাজে বদ নেশা। এই রাহু কিন্তু জীবনে প্রচুর রিল্যাক্স করে,
যদি আপনার রাহু আবার তুঙ্গি থাকে, এবং রাহু যদি আবার নেগেটিভ থাকে, সে আবার ধূলিসাৎ করে দিতে পারে, কাউকে তুলতেও পারে আবার কাউকে নামাতেও পারে। আবার রাহু কিন্তু রাজনীতিকের সাথে যারা যুক্ত রয়েছেন, মানে রাহুটাকে খুব ফেভারেবল দরকার হয়। এই রাহু ছাড়া ভালো আপনি উকিল হতে পারবেন না, কেতু ছাড়া আপনি ভালো উকিল হবেন না, এই রাহু ছাড়া কেতু ছাড়া আপনি কিন্তু তন্ত্রবিদ হতে পারবেন না, জ্যোতিষী হতে পারবেন না, আবার স্পিরিচুয়াল পাওয়ার আসবে না। এই রাহু ছাড়া আপনাকে কেউ চিনবে না বা জানবে না। এই রাহু এমন একটি প্ল্যানেট, সে কিন্তু সর্বসময়ের জন্যে মানে পীড়া কিন্তু একটা তার থেকেই যায়, সে ভোগ করতেই চায়, মানে আমি শুধু ভোগ করেই যাব, ভোগের উপর তার কিন্তু আর কিছু হয় না, এটাই তার মনোভাব, এই ভোগটাই শ্রেষ্ঠ, এই যা পাবো তাই আমি ভোগ করবো। এই রিল্যাক্স করবার জায়গা, যদি শুক্র রাহু আবার যুক্ত হয়ে যায়, এই শুক্র আবার রাহু যদি যুক্ত হয়ে যায়, সে কিন্তু মানে প্রচুর হারে ভোগ বিলাসিতা করতে পারে। এই পুরুষ যদি হয়, নারীর সঙ্গে তার প্রচুর হবে, সরি, আবার নারী যদি হয় তাহলে আবার পুরুষ সঙ্গে হবে, সে দেখতে যেমনই হোক, সরি, সে যেমনই সে দেখতে হোক, রোগা হোক, কানা হোক, কালো হোক, মানে শুক্র রাহুর কম্বিনেশন যদি কারো থাকে, এই চন্দ্রের সাথে যদি সে আবার যুক্ত হয়ে যায়, সে কিন্তু প্রচুর মানে রিলেশনশিপ, বেশ মানে প্রচুর মানুষ তাদেরকে কিন্তু চাইবে, উভয় লিঙ্গ যেটা বলতে চাইছি, পুরুষ হলে নারী চাইবে, নারী হলে আপনাকে পুরুষ চাইবে, মানে দেখতে যতই আপনি কদাকার গুছিত হন, দেখেছি মানে একটা মেয়ে ছিল রোগা টিংটিঙে, মানে দেখতে খারাপ, বিটকেল দেখতে যাকে বলে, সে এমন এমন ছেলে তার বন্ধু ছিল, এমন এমন ছেলে তাকে ভালোবাসতো, সে কিন্তু মানে একটার পর একটা কিন্তু সে বয়ফ্রেন্ডের সাথে মানে ভালো ভালো স্ট্যান্ডার্ড ছেলের সাথে সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখতে খুবই সুন্দর, এমন এমন ছেলের সাথে সে ঘুরে বেড়াতো। তার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করার একটা জায়গা ছিল। তার মানে কি হলো, এই রাহু জীবনকে প্রচুর অতিবাহিত করতে পারে, বা প্রচুর চেনা শোনার জায়গা দিতে পারে, বা মানুষকে প্রচুর ফোকাস করতে পারে, মানুষ চিনবে, মানে ইন্টারনেট জগতে যদি ভাইরাল হতে হয়, এই রাহুর ফেভারেবল কিন্তু দরকার ইন্টারনেটের, বা ভাইরাল যদি হতে হয় তাহলে মানে প্রচুর দেখবেন ভাইরাল রয়েছে ইউটিউবে, কেউ ভালো জায়গা থেকে ভাইরাল হচ্ছে, আবার তার মানে রাহু আছে পজিটিভ, আর যদি কেউ রাহু তার একত্রিতভাবে রয়েছে, তার রাহুর সাথে হয়তো বুধ যুক্ত রয়েছে, ভালো বুদ্ধিমত্তা দিয়ে সে ইউটিউবে মানে ভাইরাল হয়েছে, হয়তো শুক্র মানে নেগেটিভ রয়েছে, সে কিন্তু বাজে বাজে, সে কিন্তু মানে বাজে বাজে জায়গায় আর কি পয়সা ইনকাম করার চেষ্টা করবে, সেই টাকা কিন্তু থাকবে না। এই রাহুর প্রভাব কিন্তু বেশি দিন থাকে না, উঠবে আবার ধপ করে পড়ে যাবে, মানে উঠবে কিন্তু তার তো কিছু নেই দেওয়ার মতো, তার ওইটুকুনি আছে, ওইটুকুনি তার জায়গা। আর বুধ কি করবে, রাহুর সাথে বুধ যখন যুক্ত হয়ে গেল, সে নতুন নতুন টপিক নিয়ে সে ইউটিউবে ভিডিও করবে, সে যেই ভিডিও করুক না কেন। কেতুও তাই, কেতু হচ্ছে স্পিরিচুয়াল, মানে ফোকাস কিচ্ছু করবে না, মানে ছোবল মারলে মানে সন্তর্পণে ছোবল মারবে, আপনি টের পাবেন না যে আমাকে ছোবল মেরে গেল, পরে বুঝতে পারবেন যে আপনার জ্বলছে, প্রথমে কিচ্ছু বুঝবেন না, মানে আপনার পেছনে ছুরি মেরে কিন্তু চলে যাবে, মানে কিভাবে কেটে দিল সেটা আপনি বুঝতে পারবেন না। কেতু হচ্ছে গোপন সূত্র, এই যাদের আধ্যাত্মিক চেতনার সাথে যারা যুক্ত রয়েছে, যারা বড় বড় সাধু এই শ্মশানে বসে রয়েছে, মানে একাচিত্তভাবে ধ্যান করে যাচ্ছে, কেতুর ভাইব্রেশন। এবার আসবো, ওইসব কথা বাড়িয়ে লাভ নেই, আপনারা বুঝবেন না, এই যেটা নিয়ে আসছি সেটা নিয়ে বলি, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন। প্রথমে যারা ভালো ফল পাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো, এই সবার ক্ষেত্রেই বলবো। এই প্রথম যদি আসি, এখন যদি বলি এই কর্কট নিয়ে, মেষ মানে বৃষ মিথুন পরে বলছি, এই কর্কট নিয়ে যদি আসি, এই কর্কটের ক্ষেত্রে দেখুন এই অবশ্যই শুভফল কিন্তু প্রাপ্তি হচ্ছে। যদি বলেন যে অষ্টমস্ত বা মানে রাহু রয়েছে, অষ্টমে ট্রানজিট করছে, কি করে ভালো ফল পাবো, মানে কেন দেয় না, অষ্টম ভাব থেকে গুপ্ত জায়গা থেকে কোনো রকম ভাবে মানে ডেভেলপমেন্ট করা যাচ্ছে না, এই অষ্টম ভাব থেকে ফাটকা অর্থ কেউ দিতে পারে না, অষ্টম ভাব ছাড়া, অষ্টমে রাহু ছাড়া কিন্তু আপনি জীবনে প্রোগ্রেস করতে পারবেন না। যারা বলুন এই কি বললাম, এই যারা ইউটিউবার রয়েছে, অ্যাঙ্কারিং যারা করছেন বা ভালো ব্যবসা করছেন, তাদের স্পিরিচুয়াল হয়তো দ্রব্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে।
এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। তার মানে কি হলো, কর্কটে যখনই চলে গেল অষ্টমে, তার দৃষ্টিটা দেখুন, এই দৃষ্টিটা কি বলছি, তার দৃষ্টি থাকছে আপনার নবমে, দৃষ্টি থাকছে নবমভাবে দৃষ্টি করলো, এই দৃষ্টি করলো আবার আপনার দশমে দৃষ্টি করলো। মানে একটা কথা বলতে পারি, এই অর্থনৈতিক যেমন পরিকাঠামোর দিক থেকে যেমন ফাটকা ইনকাম করতে পারবেন, আপনাকে মানুষ চিনবে জানবে, আপনার পরিচয় আবার বৃদ্ধি হবে, তেমনি কিন্তু আবার মানে অর্থ মানে চিটিং কিন্তু আবার হতে পারে। হয়তো আপনি কারোর কাছ থেকে টাকা পাবেন, হ্যাঁ, হয়তো আপনি তাকে অনেকদিন ধরে বলছেন যে টাকাটা দে টাকাটা দে, কিন্তু সে কিন্তু আপনাকে টাকা কিন্তু দেবে না, বা হয়তো আপনি অনেক সময় বলতেও পারছেন না, বা হয়তো আপনি অর্থটাকে ধরে রাখতে সেভাবে পারছেন না, আপনি হয়তো টাকা ধার দিয়েছেন, টাকা কিন্তু আপনার চিটিং হয়ে যাবে। তাই ধার দেবার পূর্বে কিন্তু 1000 বার ভাববেন, মানে আমি কাউকে টাকা কিন্তু দেব না। যদি টাকা কিন্তু দিয়েছেন, টাকা কিন্তু আপনার ফেসে গেছে, টাকা কিন্তু আপনি পাবেন না, এটা একদম 200% মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। এই রাহু আবার তখন কি করাবে, লোনে জড়িয়ে দেবে, নতুন নতুন দেখবেন আবার বন্ধু বান্ধবের আপনার ক্ষেত্রে নতুন নতুন ফোকাস করবার জায়গা বলুন, নতুন পরিচয়ের কথা বলুন, নতুন মানুষ আপনাকে প্রচুর চিনবে জানবে, মানে প্রচুর লোক আপনাকে জানবে। শরীরের দিক থেকে রোগ ব্যাগ থেকে আবার সাবধান অবলম্বন করতে হবে, এই শরীরের দিক থেকে রোগ ব্যাগের দিক থেকে একটু সাবধান অবলম্বন কিন্তু করতে হবে। এবং আপনাকে মাঝে মধ্যে দেখবেন ট্রিটমেন্ট মানে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। এবং দেখবেন এই আপনার এই অষ্টমস্ত রাহু মানে ভাগ্য কিন্তু মানে বিপর্যয় কিন্তু ঘটাবে না, মানে ভাগ্য কিন্তু মানে আরও ডেভেলপমেন্ট তৈরি করবে, ভাগ্য কিন্তু আরও উন্নতি মানে ভাগ্যর ক্ষেত্রে হবে, ভাগ্যর দিক থেকে আরও ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। কারণ দেখুন এই আপনার বৃহস্পতি থাকছে দ্বাদশে, মানে ব্যয় হবে কিন্তু সৎ জায়গায়, অসৎ জায়গায় কিন্তু ব্যয় দেখছি না, কিন্তু টাকা কিন্তু চিটিং হবে, সাবধান কিন্তু থাকতে হবে, রাহু কিন্তু চিটিং করাবে। এই মেষ রাশি নিয়ে যদি আসি, মেষের ক্ষেত্রে বলবো এই কেতুর ভাইব্রেশন অনুযায়ী আপনার পঞ্চম ঘরে এই কেন্দ্রে রাহু মানে কেতুর আগমন এবং একাদশে রাহুর আগমন, এই দুটি স্থান পরিবর্তনের পর থেকে মানে আপনি কিন্তু যেমনই ফাটকা অর্থ রোজগার করতে পারবেন, লটারি বলুন, এই লোহার ব্যবসা বলুন, কাঠের ব্যবসায় বলুন, বা স্টিল বলুন, মানে শেয়ার মার্কেট বলুন, এদের দিক থেকে কিন্তু মানে অর্থ রোজগার অবশ্যই করে করতে পারবেন। বা হয়তো আপনি মানে একটা লাইফের জীবনে যে স্ট্রাগলটা করেছেন তার থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন। হয়তো ধার দেনায় জড়িয়ে গেছিলেন, এই ধার দেনা কিন্তু আপনার পরিশোধ কিন্তু হবার জায়গা কিন্তু দেখাচ্ছে, আর ফাটকাও কিন্তু আপনি এখানে পাবেন, একটা যোগ দেখা যাচ্ছে, এই অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি পাবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে এবং জানবে, দূর দেশ থেকে দেখবেন আপনার কাছে মানুষ ছুটে আসবে আপনার কাছে হেল্প পাওয়ার জন্য বা সাহায্য পাওয়ার জন্য, আপনি কিন্তু তাকে হেল্প বা সাহায্য দুটোই কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু ওই পঞ্চমস্ত কেতু থাকার জন্যে মানে মনটা কিন্তু হবে একটু মানে সন্দেহবাতিক মন কিন্তু তৈরি হবে, এই সন্তান নিয়ে এই দুশ্চিন্তা আবার বৃদ্ধি করবে, এই সন্তান নিয়ে হতাশগ্রস্ত হতে হবে, এই সন্তান কি করে ডেভেলপমেন্ট করবে সেই একটা চিন্তা থাকবে, মানে পাগল হয়ে যাবেন কি করব কি করলে ভালো হবে। তার মানে আপনি আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারছেন। এই ফাটকা ইনকাম কিন্তু প্রচুর দেবে, এই ফাটকা ইনকাম কিন্তু প্রচুর দেবে। বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে, নতুন বন্ধু বান্ধব লাভ দেখাচ্ছে, প্রেম প্রীতির দিক থেকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে, ব্যবসায় উন্নতি দেখাচ্ছে, ফাটকা ইনকাম বা রোজগার দেখাচ্ছে। কি কি ব্যবসা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন, অর্থ আপনার হিউজ দেবে। মেষ রাশির ক্ষেত্রে এটা বলতে পারি অর্থ দেবে, প্রচুর দেবে, প্রচুর প্রচুর অর্থ দেবে, মানে একটা দুটো টাকা নয়, হিউজ। রাহু কিন্তু হিউজ টাকা দেয়, এই রাখতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার, রাখতে পারবেন কিনা, যদি আসে তখনই কিন্তু ল্যান্ড কিন্তু কিনে নিতে হবে বা চেষ্টা করতে হবে ল্যান্ড কেনার, তবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, নালে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু নালে হবে না। এবং যেহেতু আপনার সপ্তমভাবে
এই সপ্তমে যেহেতু আপনার রাহু এবং বৃহস্পতির দৃষ্টি বা যোগ সৃষ্টি করছে, এবং রাহু এবং বৃহস্পতি যেহেতু এই রাহুকে বৃহস্পতি দেখছে, বৃহস্পতিকে আবার রাহু দেখছে, যেহেতু রাহু সপ্তমে দৃষ্টি করছে, আবার রাহু আবার সপ্তমে দৃষ্টি করছে, এই ব্যবসায় কিন্তু অগ্রগতি ছাড়া ডমিনেট কিন্তু আপনার হবে না। কি কি ব্যবসা করছেন সেই ব্যবসা অনুযায়ী কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে। এই বিবাহ হবেই হবে, মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বিবাহ হবেই হবে। এই লোহার যে কোনো ব্যবসা বলুন, গার্মেন্টসের ব্যবসা বলুন, খাদ্যদ্রব্যের ব্যবসা বলুন, মনোহারির ব্যবসা বলুন, মানে কোনো লেদারের মানে চামড়ার ব্যবসা বলুন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কিন্তু উন্নতির শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন দর্শক বন্ধু। কারণ মেষের ক্ষেত্রে মেষের ভাবনা থাকছে খুব সুন্দর, বা নবমে যে দৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ, এই বৃহস্পতি নিয়ে বলছি। এই আপনি কিন্তু আপনার এই একাদশে রাহু আবার দৃষ্টি করছে, আপনার সপ্তমে আবার দৃষ্টি করছে, আবার দ্বাদশে তৃতীয় আবার, তার মানে রাহু কিন্তু ভালো ফল দিচ্ছে, কিন্তু কেতু কিন্তু আপনাকে একটু মানসিক হতাশ বা মানসিক ডিপ্রেশন বা অস্থির মানসিক দিক থেকে অনেক দিক থেকে একটা সমস্যা বৃদ্ধি করবে। মানে একটু মনটাকে একটু রিজার্ভ করে দেবে, মনোবলটা কমে যাবে, যেহেতু সেখানে কেউ দৃষ্টি করছে না, একাই কেতু থাকছে। কেতু দৃষ্টি থাকার জন্য আবার মানে কেতু আবার কাউকে দৃষ্টি করছে না, কেতু দৃষ্টি করছে না বলে কিন্তু আবার আপনাকে এই পঞ্চম ভাব হচ্ছে আমাদের স্পিরিচুয়াল জায়গা। কাউরির প্রতি একটা মনে হবে যে আমি হয়তো কিছু করতে পারবো না, আমার হয়তো কিছু হবে না, একটা হতাশগ্রস্ত একটা ভাব কিন্তু আপনাকে হতে হবে। আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে মেষের ক্ষেত্রে মানে একটা শুভ বার্তা কিন্তু বয়ে নিয়ে আসছে, বা উন্নতির একটা শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারছেন, বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দুটোই কিন্তু দেখা যাচ্ছে, বা আপনি কিন্তু অগ্রসর হতে পারবেন বা এগোতেও পারবেন, বা আপনি ডেভেলপমেন্ট করতে কিন্তু পারবেন। কারণ হচ্ছে এই রাহু এবং কেতু একটা সংমিশ্রণ অনুযায়ী কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করাবে। এই পঞ্চমে কেতু থাকলে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হয়, এই আধ্যাত্মিক চেতনা কিন্তু আপনার বৃদ্ধি হবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। এই সন্তান নিয়ে দুশ্চিন্তা একটু থাকবে, এই সন্তান হতে মানে বাধাপ্রাপ্ত হতে পারে, এই সন্তানের দিক থেকে খুব একটা বেটার দেখতে পাচ্ছি না। এবার আসবো বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে। এই তার ক্ষেত্রে যদি বলি, এই তার কর্মের জায়গা থেকে পরিবর্তন করতে রাহু কিন্তু দেবে। এই রাহু কিন্তু আপনাকে পরিবর্তনশীল করবে, সেটা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে বা আপনাকে ডমিনেট হতে পারে। কিন্তু যেহেতু কুম্ভে রাহু থাকছে, তার ক্ষেত্রে কিন্তু প্রচুর অগ্রসর দেখাচ্ছে। এই কারণ এই রাহু আবার দৃষ্টি করছে আমরা দ্বিতীয়, তার মানে দ্বিতীয় যদি রাহু দৃষ্টি করে, এই অর্থের দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারছেন, ফাটকা ইনকাম করতে পারছেন, আয় বৃদ্ধি করতে পারছেন, সেভিংসটাও করতে পারছেন, দাম্পত্য সুখ পাবেন। মানে নতুন করে কিছু পরিকল্পনা করার যদি চেষ্টা করছেন, সেটা আপনার সাকসেস হবে কর্মের জায়গা থেকে। এই কর্মের প্রতিভা আপনার প্রচুর দেখাবে, কর্মের প্রতিভা মানে কর্মের সূত্রে আপনাকে প্রচুর মানুষ চিনবে বা জানবে, বা আপনার দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে। এই গৃহ সুখের জায়গা থেকে কিছু কিছু সময় একটা সমস্যা দিলেও কিছু কিছু জায়গা থেকে এই পারিপার্শ্বিক মানে বন্ধু থেকে কিন্তু সাবধান থাকতে হবে। এ আপনার খুব নিজের লোক, তারা কিন্তু আপনাকে কিন্তু ক্ষতি করতে পারে। এই বাড়ি নিয়ে সমস্যা আসতে পারে, বাস্তু নিয়ে সমস্যা আসতে পারে, বাড়িতে কোনো রকম শুভ যোগাযোগ কিন্তু আপনার বাড়িতে বিবাহ হতে পারে বা শুভ অনুষ্ঠান হতে পারে কোনো। যদি বলেন যে কেন দিদিভাই কেতু থাকবে শুভ অনুষ্ঠান হবে, হ্যাঁ হবে। এর অনেক কারণ আছে, সেগুলো বলতে গেলে অনেক মানে টাইম লাগবে, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। এই কেতু ফোর্থে যখনই থাকবে, যেমন নেগেটিভ দেবে তেমনই কিন্তু আবার পজিটিভ দেবে। এই বাড়িতে বাস্তু পুজো হতে পারে, বাড়িতে গৃহ অনুষ্ঠান শুভ কিছু হতে পারে, চর্ম রোগ বৃদ্ধি করতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। মানে সংসার থেকে বাড়ি থেকে একটু দূরে গিয়ে, হয়তো বাড়ি থেকে বিদেশে গিয়ে হয়তো গমন করতে হতে পারে, কর্মসূত্রে বা কর্মের জন্য বা সংসার অশান্তির জন্য।
এই যে আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর ইনকাম কিন্তু বাড়বে। সাংসারিক গোলযোগ হয়তো কিছুটা থাকবে, কিন্তু মানে অর্থ কিন্তু প্রচুর সে কিন্তু দিয়ে যাবে। এবং এই আপনার ক্ষেত্রে এই আর একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বিদেশ গমন। বিদেশ থেকে আমদানি রপ্তানি করার একটা জায়গা, মানে অর্থ রোজগার করার একটা জায়গা, মানে কর্মের জায়গায় উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। মানে স্থায়িত্ব কর্মলাভ হবে কোনো, মানে ফাটকা ইনকাম দেবে, ফাটকা রোজগার দেবে, মানে লটারিতে প্রাপ্তি একটা যোগ দেবে। মানে আপনি কিন্তু সেখান থেকে একটা উন্নতি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু, বা আপনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট বা উন্নতির একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। এবার কোন কোন রাশি বললাম? কর্কট বললাম, মেষ বললাম এবং বৃষ বললাম। এবার আসবো মিথুন রাশি নিয়ে যদি আসি। এই মিথুনের ক্ষেত্রে দেখুন খুব সুন্দর সুযোগ, এই মিথুনের দিক থেকে খুবই সুন্দর। প্রথমে আসবো বিবাহ। এই বিবাহ কিন্তু হবে মিথুন রাশি, মিথুন রাশি মিথুন লগ্নে বিবাহ কিন্তু হবে। যদি বলেন যে কেন হবে, এই রাহুর জন্য হবে। এই রাহু আপনাকে দৃষ্টি করবে আবার আপনার লগ্নে বা রাশিতে, কিন্তু শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি হয়ে যাবে। ভাই দাদা বন্ধু পারিপার্শ্বিক জায়গা থেকে কিন্তু, মানে হয়তো ব্যবসা করছেন, আপনি হয়তো ভাবছেন যে আমি ওখানে জিনিসটা দিয়ে আসবো, মানে সেখানে কিন্তু প্রচুর শত্রু বৃদ্ধি হয়ে যাবে, কিন্তু অর্থ প্রচুর দেবে এবং প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে। আপনার বিবাহ হবে, ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন, ব্যবসায় উন্নতি করতে পারবেন। আপনি সর্বস্ব, মানে মনের যে আপনার যে খামতি ছিল যে আমি এটা করতে পারবো কিনা বা করতে পারবো না, এই যে একটা মনের যে একটা দগ্ধ ছিল, যে প্রচুর কষ্ট করে হয়তো আপনি টাকা জমিয়েছেন, কিছু করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার মানে গৃহলাভ, প্রতিপত্তি, নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে প্রচুর মানুষ কিন্তু আপনাকে চিনবে। রাশি বা লগ্নে দুটোকেই বলছি, আপনার প্রচুর মানুষ কিন্তু আপনাকে চিনবে জানবে, বা আপনার দিক থেকে কিন্তু একটা সুব্যবহার পাবে আপনার দিক থেকে প্রচুর। মানে আপনি একটা কর্মে, নতুন কর্ম আপনার লাভ হবে, মানে যে যে কর্মের সাথে আপনারা যুক্ত রয়েছেন, মানে জ্ঞান বাড়বে, মানে একটা জ্ঞানের যে মানে পরিবারের দিক থেকে একটা জ্ঞান আপনি দিতে পারবেন বা ডেভেলপমেন্ট করবে, আধ্যাত্মিক জ্ঞান বাড়বে, মানে পুঁথিগত মানে বিদ্যায় জ্ঞান বাড়বে, মানে আউট নলেজ আপনার বৃদ্ধি পাবে, মানে উপস্থিত বৃদ্ধি আবার বৃদ্ধি পাবে। মানে আপনাকে মানুষ চিনবে জেনে আপনাকে ডেভেলপমেন্ট করার জন্য ছুটে আসবে, মানে আপনাকে সাপোর্ট করার জন্য মানুষ ছুটে আসবে যে আপনি এই কাজটা করুন বা এই কর্মটা করুন, আমি আপনার পাশে আছি। মানে যারা মানে মা বোন যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, শারীরিক দিক থেকে কিন্তু একটু সমস্যা দিতে পারে। এই যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থান ডেভেলপমেন্ট দেবে, মানে জ্ঞান গরিমা বৃদ্ধি পাবে। এই মানে কর্মের জায়গা থেকে একটা সম্মান বৃদ্ধি পাবে, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে, মানে প্রচুর জ্ঞান প্রচুর প্রতিভা আপনার বৃদ্ধি পাবে এবং আপনি কর্মসূত্রের দিক থেকে একটা ডেভেলপমেন্ট বা অর্থ রোজগার কিন্তু করতে পারবেন। এবং মানে রাজনীতিক যদি হয়ে থাকেন দারুণ সাফল্য লাভ করতে পারবেন, মানে প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে। এবার ইউটিউব ভিডিও যদি আপনি করে থাকেন বা খাদ্যদ্রব্যের ব্যবসা করে থাকেন, বা হয়তো আপনি কোনো রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, বা হয়তো আপনি মানে কোনো মানে হয়তো সংস্থায় হয়তো কর্ম করছেন, সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, হয়তো আপনি হয়তো কোনো ভালো রন্ধন করছেন, সেই রন্ধনের ব্যবসা হয়তো ভালো করছেন, হয়তো আপনি রান্নার কাজ করছেন, হয়তো ছবি আঁকেন, বা সোনার উপর কাজ করছেন, বা লোহার কাজ করছেন, বা কোনো ধাতুর কাজ করছেন, আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন, বা আপনি কিন্তু মানে ফোকাস পাবেন, লাইফটা আপনার ফোকাস পাবে। কিন্তু শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি হবে। মিথুন রাশির ক্ষেত্রে একটা কথাই বলবো, মিথুন রাশির ক্ষেত্রে মেডিসিন লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন তারা ডেভেলপমেন্ট করতে পারবেন, বা যারা ঘুরে ঘুরে কর্ম করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার একটা জায়গা দেখাচ্ছে, উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। বিবাহ কিন্তু হবে, বিবাহ কিন্তু আপনার হবে, বিবাহ যোগ কিন্তু প্রচুর দেখাচ্ছে। এই যদি আপনার কোনো কন্যা যোগ্য বা বিবাহ যোগ্য কন্যা রয়েছে বা পুত্র রয়েছে, তাদের কিন্তু মানে একটু কথা বলে দেখুন,
বিবাহ কিন্তু হয়ে যাবে, বা যারা প্রেম করছেন তাদের প্রেমও হবে। কিন্তু পুরুষ বা নারীর ক্ষেত্রে বলবো, মা বোনেদের ক্ষেত্রে বলবো, শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে একটা মিত্র জায়গায় থাকবে না, একদম শত্রুতা বৃদ্ধি করবে। মানে যা ছিল তার থেকে আরো শত্রুতা বেড়ে যাবে। তাই কেতুর কিন্তু প্রতিকার করতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নকে, কেতুর প্রতিকার না হলে কিন্তু এই শুভ যোগটা কিন্তু আপনি পাবেন না, হয়তো পাবেন, কম পাবেন। কর্মের হয়তো প্রতিকার আপনি পাচ্ছেন, জানছেন, হয়তো হয়তো আপনি কোনো শিল্পী ছবি এঁকেছেন, হয়তো আপনি তৈরি করেছেন, সেটা কপি করে লোকে হয়তো বিক্রি করে দিল, তখন সে কিন্তু বেশি পয়সা পেয়ে গেল, আপনি পেলেন না, সেটা কেতুর জন্য। হয়তো আপনি রিপ্রেজেন্টেটিভ করছেন, ওষুধ বিক্রি করতে গেলেন কোনো ডাক্তারের কাছে, হয়তো ওষুধটা আপনি পুশ করেন, কেউ পেছন থেকে এসে আপনাকে পুশ করে দিয়ে ওষুধটা দিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে আপনাকে কি হলো? আপনি কিছু পেলেন না, আপনি খেটেই গেলেন শুধু। তাহলে কিন্তু কেতু কিন্তু এগুলো করবে। এই কেতুর কিন্তু প্রতিকার প্রতিবেদন করা একটা প্রয়োজন রয়েছে বা করতে হবে, নালে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন, আরও ঝামেলায় কিন্তু আপনি নালে জড়িয়ে যাবেন। বুঝতে পারলাম? তার মানে কেতুর প্রতিকার প্রতিবেদন বা গার্ড আপনাকে করতে হবে। যাকে ভালো লাগবে চারটা বিচার করিয়ে নিয়ে আমরা কেতুর একটা প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন। নক্ষত্র রয়েছে আবার রবি নক্ষত্রে। রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে কিন্তু 200% বৃদ্ধি হবে। কোন কোন রাশি বললাম? কর্কট, মেষ, বৃষ, মিথুন, এদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখতে পাচ্ছি। এবার আসবো আপনার ক্ষেত্রে সিংহ রাশি নিয়ে। কর্কট বলেছি, সিংহ রাশি নিয়ে দারুণ যোগ দেবে। সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই করে ডেভেলপমেন্ট দেবে, আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। কিন্তু আবার দেখুন, এই চর্মরোগের শিকার হতে পারেন। এই দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে, অবশ্যই দাম্পত্য কলহ সৃষ্টি করবে। আপনি কিন্তু একটা কুড়ে টাইপের হয়ে যাবেন। এই যারা সিংহ রাশির লগ্ন রয়েছেন, শরীরের পেছনে দেখবেন রোগ ব্যাগ প্রবেশ করে যাবে, একটা নিজের একটা চুপসে যাবেন। সিংহ যে জায়গাটাই ছিল সে সিংহটা থাকবেন না, একটু ডমিনেট হয়ে যাবেন। যে আগে যেমন একটা প্রতিবাদ করতেন, সবাইকে কিছু কিছু সময় দেবেন অপ্রিয় সত্যি কথা বলতেন, শত্রু বেড়ে যেত সেই কারণে, একটা জাহির করার জন্য এত বড় কিছু করতে গিয়েছিলেন, সেটা কিন্তু আর হবে না। আপনি কিন্তু ডমিনেট হয়ে যাবেন, যে হয়তো আপনি কিন্তু আর উঠতে পারবেন না, এটা কিন্তু নেমে যাবেন। কিন্তু অর্থ প্রচুর আসবে, ফাটকা অর্থ অবশ্যই আসবে, ফাটকা অর্থ আসতে কিন্তু বাধ্য। একাদশে আবার থাকছে রাহু, আবার তৃতীয় থাকবে রাহুর দৃষ্টি, অষ্টমে থাকবে আবার রাহুর দৃষ্টি। অষ্টম ফাটকা ঘর, ইনকামের ঘর, একাদশ ফাটকার ঘর, তৃতীয় রাহু, সেখানে একটা যোগাযোগ সৃষ্টি করবে। এই দাম্পত্য কলহ কিন্তু প্রচুর হারে বেড়ে যাবে। এই দাম্পত্য জায়গা থেকে কিন্তু খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না দর্শক বন্ধু। এই রাহুর জন্যে হয়তো আপনি যদি বিবাহিত মা বোনেরা যদি হয়ে থাকেন বা ভাই দাদারা হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে বলবো সংসার যদি করেছেন তাহলে কিন্তু মাথা খুব ঠান্ডা করে চলতে হবে। ভাই বোনেদের ক্ষেত্রে বলছি, হয়তো আপনার ওয়াইফ কিছু বললো, আপনি 5টা কথা শুনিয়ে দিলেন, আর হয়তো আপনার হাজব্যান্ড কিছু বলে দিল, আপনি 5টা কথা শুনিয়ে দিলেন। হয়তো অনেক কষ্ট করে হয়তো ইনকাম করে নিয়ে আসছে আপনার হাজব্যান্ড, আপনি যাচ্ছে তাই ভাবে উল্টো পাল্টা বলে দিলেন যে কি করেছো আমার জন্য, কি করে দিয়েছো, কি দিয়েছো আমার জন্যে। যদি বলে তাহলে সে শুনলে তো তার তো খারাপ লাগবেই। তাই মুখটাকে একটু চুপ রাখতে হবে, বুঝতে পারলেন? মেয়েরা এগুলো বলে থাকে। যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেবে গান বাজনা যারা রয়েছেন, এবং উন্নতি আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন, দারুণ দেবে গান বাজনার দিক থেকে। প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, বুঝবে আপনাকে, আপনার সাথে মেলামেশার জায়গা একটা তৈরি করবে, নতুন বন্ধু লাভ করতে পারবেন, পুরনো প্রেম কিন্তু ফিরে আসবে। এই পুরনো প্রেমিক বা প্রেমিকা যদি থেকে থাকে দেখবেন, আবার দেখবেন ওই যাদের যারা অবৈধ রিলেশনে যুক্ত ছিলেন, হয়তো কেটে গিয়েছিল,
সেখান থেকে আবার দেখবেন সেই পুরনো প্রেম ফিরে আসবে আসবে আসবে, কিচ্ছু করণীয় নেই। এই রাহু তৃতীয় দৃষ্টি করবে একাদশে, আবার একাদশে দৃষ্টি করবে, আবার অষ্টমে দৃষ্টি করবে, তার সাথে আবার মানে ফিজিক্যাল একটা রিলেশনশিপ একটা তৈরি করবে। বাকি ট্রানজিট বলছে মানে সেটা আপনার লাইফে না ঘটতেও পারে, সেটা আপনার জন্মচার্টের উপর ডিপেন্ড করছে। বুঝাতে পারলাম? অর্থ কিন্তু প্রচুর দেবে। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে অর্থ প্রচুর ইনকাম হবে। এবার আসবো আপনার ক্ষেত্রে মানে কন্যা রাশি কন্যা লগ্ন। মানে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু অবনতি ঘটতে পারে। মানে কর্মের জায়গা থেকে আপনাকে মানে প্রচুর লোক চিনবে, কর্মে আপনি প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন, আপনার বৃত্তি লাভ হয়, কর্ম লাভ হবে, উন্নতি অবশ্যই করে হবে। উন্নতির দিক থেকে আপনি আরও বড় কথা, আপনাকে প্রচুর মানুষ আপনাকে চিনবে। মানে কর্ম করে নাম যশ প্রতিপত্তি আপনার বৃদ্ধি হবে। মানে শত্রু কিন্তু বেড়ে যাবে, শয্যা সুখ থেকে বঞ্চিত হবেন। মানে কোনো সময়ের জন্য আপনার দেখবেন চর্মরোগের জন্য বা স্কিনের জন্য আপনাকে হাসপাতালে বা ডাক্তারের কাছে অর্থ ব্যয় কিন্তু করতে হবে, অস্ত্রোপচার অবধি কিন্তু আপনাকে দিতে পারে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। এই যারা গাড়ির ব্যবসা করছেন দারুণ দারুণ ব্যবসা দেবে। যারা গাড়ির ব্যবসা করছেন বা লোহার কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে, বা নতুন গৃহ দেবে, নতুন বাড়ি দেবে, তাদের ক্ষেত্রে ভালো খাদ্য গ্রহণ দেবে, মানে ভালো জায়গায় একটা রিল্যাক্সেবল জায়গা দেবে, ভ্রমণ করার জায়গা দেবে, মানে ভ্রমণ করে আরো উন্নতি করতে পারবেন, মানে ভ্রমণ করে নাম যশ প্রতিপত্তি একটা জায়গা তৈরি করতে পারবেন। মানে শরীরের দিক থেকে মানে আপনার ক্ষেত্রে চর্মরোগ আসতে পারে, লিভার সমস্যা আসতে পারে, কর্মের জায়গা থেকে উন্নতির সৃষ্টি করবে, মানে ইনকাম বাড়বে, সুখ কিন্তু পাবেন, সাংসারিক একটা সুখ পাবেন, মানসিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন, নাম যশ প্রতিপত্তি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হবে। এই ষষ্ঠ রাহু আপনাকে কিন্তু কখনোই খারাপ ফল কিন্তু দেবে না বা দিতেও পারে না, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। পরিবর্তন কিন্তু আপনাকে করবে বা পরিবর্তনশীল কিন্তু আপনি হবেন, বা আপনার দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু করার একটা জায়গা বা উন্নতি করার একটা জায়গা, প্রচেষ্টার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কর্মের জন্য বিদেশ গমন করতে পারবেন, ব্যবসার দিকে ডেভেলপমেন্ট, বিশেষ করে মানে যে কোনো লোহা দ্রব্যের সাথে ব্যবসা আর্নিং কিন্তু দেবে, আর্নিং করে কিন্তু একটা মালামাল করতে পারবেন। কারণ এই রাহু দৃষ্টি করছে আপনার সপ্তম স্থানকে, এই রাহু আবার দৃষ্টি করছে আমার মানে সম্পদ মানে ধনস্থানে, এই রাহু আবার দৃষ্টি করছে আবার কর্মের জায়গায়। এবং এই কেতু কিন্তু একটা জায়গা থেকে খারাপ ফল দিতে পারে, সেটি হচ্ছে আপনার কেতু মানে ব্যয়টা করাবে, এমনভাবে ব্যয় করিয়ে দেবে, মানে হয়তো অনেক কষ্ট করে আপনি কর্ম করে জোগাড় করেছেন, কেতু কিন্তু ঠিক একটা এসে কিন্তু ব্যয়টা কিন্তু করিয়ে দেবে। স্কিন ডিসিজ, পেটের মধ্যে অ্যালার্জি, পেটের মধ্যে স্কিনের প্রবলেম, বা অল্প মানে রক্ত স্বল্পতা অ্যানিমিয়া, এই রক্তে কোনো রকম মানে রক্ত দূষিত হয়ে যাওয়া, বুকের মধ্যে কোনো অ্যালার্জি টাইপের বা হার্টে কোনো ব্লক আপনার আসতে পারে। এই কেতু কি দেবে বোঝা খুব মুশকিল, হার্টে ব্লকেজ আসতে পারে, মানে উদরের ভেতরে মানে পেটের ভেতরে কোনো গোপন রোগ আসতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে দর্শক মতো। আর একবার রিপিট করে দিই, মেষ থেকে বিষয় থেকে মেষ, বৃষ, মিথুন, কর্কট, এই সিংহ এবং কন্যা, এই সিংহকেই বলছি আপনি কিন্তু সাবধান থাকবেন, মানে উদরের দিক থেকে মানে পেটের দিক থেকে বলছি। কোলেস্ট্রল বাড়তে পারে, কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, অ্যালার্জি বাড়তে পারে, গায়ে লোকের একটা সমস্যা হতে পারে, কন্যারও বাড়বে সিংহরও বাড়বে। মানে একটা মেলামেশার মধ্যে দেখবেন একটা অনিয়ম সৃষ্টি করবে, মানে টক্সিন হরমোনটা দেখবেন কমে যাবে পুরুষদের ক্ষেত্রে। হরমোনের কী কাজ সেটা ইউটিউবে বলা যাবে না, যাই হোক একটা শরীরে দেখবেন একটা এনার্জি কমে যাবে, ভালো লাগছে না, হয়তো অর্থ হয়তো ইনকাম করছেন, অর্থ প্রচুর ইনকাম করছেন। এই রাশিতে কেতু বা দ্বাদশে কেতু খারাপ ফল তো দেবে না, ভালো ফলই দেবে, এটা তো স্বাভাবিক। প্লাস এখানে একটা কালসর্প দোষের কিন্তু সৃষ্টি করছে। সবাইকেই বলছি, মেষ বলুন, বৃষ বলুন, মিথুন বলুন, কর্কট বলুন, সিংহ বলুন, কন্যা বলুন, এখানে কিন্তু একটা কিন্তু সাময়িক একটা সমস্যা কিন্তু দেখা দেবে। এই কর্কটের ক্ষেত্রে চুরি হানি কিন্তু হতে পারে, কোনো রকম
মানে সম্পদ চুরি দেখবেন হতে পারে। কোনো রকম অর্থ আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট না হতে পারে। কোনো রকম অর্থ হয়তো আপনি হয়তো কাউকে ধার দিলেন, টাকা চিটিং হতে পারে। কেতুর জন্য বলছি, রাহুর জন্য কিন্তু বলছি না। অর্থনৈতিক বৃদ্ধি করবে, মানে অনেক টাকা হয়তো জমিয়েছেন, ধার দিয়ে দিলেন, সেখানে চিট ফান্ডে হয়তো টাকা জমিয়ে ফেলেছেন, সেখানে কিন্তু আর টাকা পেলেন না। বাড়ি ফেলে কোথাও কিন্তু একা যাবেন না, একদম বলছি। কর্কট রাশি, কর্কট লগ্নকে বলছি, বাড়িতে কাউকে না কাউকে রাখবেন, মানে চুরি হওয়ার জায়গা কিন্তু একটা দেখা যাচ্ছে। দ্বিতীয় কেতু ধন কিন্তু নেবেই নেবে। মুখের সমস্যা, দাঁতের সমস্যা বৃদ্ধি করবে। যারা পান গুটকা খান তাদেরকে কিন্তু ছেড়ে দিতে হবে, পরিবর্তন করুন। মুখে জিভে ঘা আসতে পারে, সাবধান থাকতে হবে, নইলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। আমি নই, আপনি পড়ে যাবেন, সাবধান কিন্তু আপনাকে করে দিলাম। এই মিথুনের ক্ষেত্রে দেখবেন শত্রু বৃদ্ধি হয়ে যাবে, মানে যোগাযোগের জায়গায় বাধা। মানে হয়তো আপনি কোনো কাজ করছেন, ব্যবসা করছেন, হয়তো লেবার খুঁজছেন, লেবার পাবেন না, লেবার কিন্তু ঠিক মতন পাবেন না, সেখান থেকে বাধা সৃষ্টি করবে। সেই লেবার হয়তো আপনার কাছে কাজ শিখলো, এমন জায়গায় দোকান করে দিল বা গাছ এমন করে দিল, আপনার বাজারটাকেই খারাপ করে দিল। আপনি হয়তো কোনো রকম অর্ডার নিয়েছেন, হয়তো মেডিসিন হতে পারে, সাপ্লাই যেটা ঘুরে ঘুরে হতে পারে, মাছের ব্যবসা হয়তো করছেন, খাদ্যের ব্যবসা করছেন, খাদ্যের ব্যবসা, মাছের ব্যবসা, তাদের ক্ষেত্রে বলছি। হয়তো আপনি কাউরি কাছ থেকে হয়তো কিছু নিয়ে এলেন, মাছ নিয়ে এলেন বা কিছু নিয়ে এলেন, হয়তো ভাবলেন যে ভালো কিছু পাবো, দেখলেন যে না, সেই মাছটা বিশাল লস হয়ে গেল। সেই পাশ থেকে বললো, হ্যাঁ আমার কাছ থেকে নিয়ে নাও, সেই মাছটা আপনি বিক্রি করতে পারলেন না। বুঝতে পারলেন, বুঝাতে পারলাম? এই কেতুর প্রতিকার কিন্তু করতে হবে, সিংহকে বেশি করতে হবে, সিংহ প্লাস কন্যাকে বেশি, মিথুনকেও, কর্কটকেও। এই বিষর ক্ষেত্রে কিন্তু সংসার কিন্তু গোলযোগ সৃষ্টি করবে। এই গৃহ জায়গা থেকে কিন্তু সুখ পাবেন না। চতুর্থে কেতু, হয়তো বলবেন যে কেতু, অনেকেই বলে যে কেতু দারুণ ফল দেবে, দেবে না। কেতুর ভিডিওগুলো দেখবেন, হয়তো বলে উল্টো পাল্টা দেখে আর বলে কেতু দারুণ ফল দিচ্ছে, কিচ্ছু দেবে না। হ্যাঁ, ভালো ফল দিতে পারে না কেতু। দেখেন গা, মায়ের সাথে হয়তো মতবিরোধ তৈরি করছে, চর্মরোগ সৃষ্টি করবে, মামলা মোকদ্দমা সৃষ্টি করবে, এমন ঝগড়া অশান্তি হবে যে সংসার ভেঙে যাবে। চতুর্থে কেতু কখনোই ভালো ফল দেয় না, যেই যা বলুক না কেন, আমি বলছি দেয় না, কেতু দেবে না। মিলিয়ে দেখে নেবেন। কারণ যদি চতুর্থে কেতু থাকে, যদি দেখা গেল বিষ লগ্ন সিংহে কেতু আছে, দেখুন তো মায়ের কাছ থেকে কেমন সম্পর্ক রয়েছে, বা কোনো মহিলার সাথে কোনো ভালো সম্পর্ক আছে কিনা। বাড়ির পাশে দেখবেন পুকুর আছে, বাড়ির পাশে পুকুর থাকবে, জলাশয় জায়গায় বসবাস করতে হবে আপনাকে, ইলেকট্রিক শর্ট সার্কিট একটা হবে, মানে বাড়িতে দেখবেন একটা ভঁ ভঁ করে একটা দেখবেন আওয়াজ হবে, মানে পাশে হয়তো কোনো স্কুল থাকতে পারে, কোনো কলকারখানা থাকতে পারে, দেখবেন, মিলিয়ে নেবেন। ফোর্থে কেতু, বাড়ির সামনে দেখবেন স্কুল ভালো নয়, সেটা আপনারা জানেন অবশ্যই। এমন জায়গায় হয়তো আপনার বাড়ি রয়েছে যে একটা হই হাল্লা চলছে বাড়ির সামনে, কেতু দেবে না। মানে বাড়িতে দেখবেন এমন এমন পজিশন তৈরি করে দেবে, দেখবে একদম অশান্তি, মানে শেষ থাকবে না, কোনো কারণ নেই। চতুর্থ ভাব, চতুর্থে কেতু যেমন হানিকারক, চতুর্থে রবিও তেমনি হানিকারক। মানে সংসারে শাশুড়ি এসে ইন্টারফেয়ার করবে, দেখিয়ে দেবো, প্রচুর প্রমাণ আছে, প্রচুর চার্ট দেখেছি, মানে একটা দুটো চার্ট দেখছি না, মানে প্রচুর চার্ট দেখা হচ্ছে। এই অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু ওই পুঁথিগত দেখে করছি না, বা জ্যোতিষী করা যায় না। এই ফোর্থে কেতু কিন্তু কখনোই ভালো ফল কিন্তু দিতে পারে না, বা দেবেও না। এই মিথুনের ক্ষেত্রেও তাই বলছি, সেই একই জিনিস, ভালো ফল বা শুভ ফল কিন্তু দেবে না, বা দিতে পারে না। শত্রু হার বৃদ্ধি করবে, মানে শত্রুর দিক থেকে সমস্যা বাড়িয়ে দেবে, মানে শত্রু দারুণ বৃদ্ধি হয়ে যাবে। কিন্তু সর্বস্ব করার পর দেখবেন আপনার বদনাম হয়ে যাবে, ভালো ফল আপনি পেলেন না, খেটে খেটে মরে গেলেন, লাস্টে কিচ্ছু পেলেন না। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।